বিসমিল্লাহির রহমানির প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। ইতিপূর্বে কিন্তু আপনার গরুর ভিডিও আপনাদের দেখাইছি যে আমরা গরু দেখতে গেছিলাম। আসলে আমাদের উদ্যোগটা হলো আমাদের বাজারে একটা সমিতি আছে। আর সমিতিটা করছি আমরা দরিদ্র আর মধ্য ফ্যামিলি নিয়ে। আসলে সমিতি ছাড়া কিন্তু এই ঈদের শেষে ১ কেজি মাংস ৮০০ বা ৳৮৫০ দিয়ে কিনা একটা কিন্তু টাফ ব্যাপার হয়ে যায়। আর আমরা এমন একটা সুযোগ সুবিধা রাখছি যেখানে সবাই এইভাবে আপাতত ঈদের সময় ঈদে কিন্তু অনেক খরচ হয়। আপাতত ৪-৫ কেজি বা ৬ কেজি ৮ কেজি মাংস কিন্তু আপনার এই সমিতি অনেক সময় পেয়ে থাকে। এজন্য আমাদের এই সমিতির থেকে একটা উদ্যোগ নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ লাস্টে এই ২ টা গরু কিনছি। আমাদের যত সদস্য অনেক বেশি হয়ে গেছে। যার কারণে লাস্টে ২ টা গরু কিনা লাগছে। আ ইতিপূর্বে অনেক হাটের মধ্যে যায়া কিন্তু হাটের থেকে গরু কিনতে পারিনি। লাস্টে এক গ্যারেজ বাড়ির থেকে এই গরুটা আলহামদুলিল্লাহ হয়েছে। এই গরুটা আমরা কিনছি হলো আপনার সোজাসুজি আপনার ৳২,০০,০০০ গরুর মালিককে দিচ্ছি। আরো আনুষঙ্গিক একটু খরচ আছে হয়তো। আরো ৳২,০০০-২,৫০০ খরচ হবে আপনার গাড়ি সহ আনা হয়েছে বা আরো আ অন্যান্য খরচ আছে। যাই হোক এই গরুটা মোটামুটি ধরতে পারেন ৳২,০০,০০০ পড়ছে। তবে এই গরুটার একটু কমেন্টে জানাবেন আসলে কেমন হয়েছে? আর আমাদের উদ্যোগটা কেমন? এটা আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আপনারা একটু জানাবেন যে গরুটা আসলে কি দাম ঠকছে কিনা জিতছে এটা জানাবেন। আর ২য় কথা একটু পরে আমরা কষাই দিয়ে গরুটা জবাই করে আমরা গরুটা প্রস্তুত করব ইনশাআল্লাহ। আ মা পরবর্তী ভিডিওতে পাবেন যে আসলে আমাদের ভাগীপতি কতটুক করে গোস্ত আসলো বা কয় টাকা দাম আসলো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এবার ওই গরুটা দেখাই। হ্যাঁ? এই গরুটাও কিন্তু আমরা নিচ্ছি। এই গরুটা যেহেতু আমাদের আ ভাগই অনেক বেশি, যার কারণে ওই গরুটা কিনে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচছিল আরকি। পরে আবার সিদ্ধান্ত নিয়ে একটা ছোট একটা গরু নিছি। আ তো এটা হয়তো আমরা একটা এস্টিমেট করছি হয়তো আপনার ৩.৫ মণ বা ৪ মণ মাংস হবে। এটা আমাদের একটা এস্টিমেট। আর বড়টা আছে মোটামুটি ৭.৫ থেকে হয়তো ৮ মণ আমাদের একটা টার্গেট আছে। যাই হোক মোট মিলে হয়তো ১১ মণ প্লাস আমাদের মাংসের একটা টার্গেট আছে। তারপরে একটু কমেন্টে জানাবেন। আর আমি চাই এরকম সব শুধু পাবনার মধ্যে না, পাবনা বাদেও অন্যান্য জেলাতেও যেন এরকম সবাই একটা সমিতি করে যেহেতু সপ্তাহে আমাদের সমিতি কিন্তু সপ্তাহে ৳১০০, বছর শেষে হয়ে যায় দাঁড়ায় কিন্তু ৳৫,২০০। যাচ্ছে কি অনেক সময় ঈদের মধ্যে কিন্তু প্রচুর একটা আমাদের খরচ। আ পরিবারের বাচ্চা-কাচ্চা থেকে শুরু করে পরিবারের কাপড়-চোপড় বা এই সে আনুষঙ্গিক অনেক একটা খরচ। এজন্য কিন্তু আমাদের এই দারিদ্র্য আমাদের মধ্যে এমনও মানুষ আছে যে শুধু ভ্যান চালায় খায়। তাহলে আসলেও কিন্তু ও হয়তো সপ্তাহে ৳১০০ দিতে পারবে। কিন্তু এভাবে যদি না দিয়ে আপনার বছরে যদি আপনার আ ঈদের সময় ২ কেজি মাংস কিনতে চায় ১৬ থেকে ৳১৭০০ লাগে। আসলে কিন্তু এটা সম্ভব হয় না। তা আমি চাই এরকমভাবে সারা বাংলাদেশে একটা সমিতির মাধ্যম দিয়ে শুধু আ মা সমিতির মাধ্যম দিয়ে হয়তো গরু কিনে মাংস সবাই খেতে পারবেন। আর আরেকটা কথা কি কোরবানিও তো মানুষের আ এটা দিতে হবে। হয়তো আরেকটা পাশাপাশি করলেন, হয়তো ওটা একটু কম হোক। কিন্তু ওটাও করলেন যে আপনার হয়তো বছর শেষে একবার কোরবানি ঈদ, আপনার ঈদের সময় একটা হয়তো খাসি কিনে একটা কোরবানি দিলেন। তাতে সওয়াবের কাম হলো, আপনার ওয়াজিবটা ফরজ হলো। বা ওয়াজিব আপনার পালন হলো। তো যাই হোক সবাই ভালো থাকবেন। ভিডিওতে যদি ভুল ত্রুটি করে থাকি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে অপর দেখে যেন এগুলার চিন্তাধারাটা মাথায় আসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।